ঘোরাঘুরি, তার সাথে আছে বোম্বাই ঝাল দিয়ে ফুচকা, আর তার সাথে আছে মেয়োনিজে ভরা বার্গার, আর যদি হয় পন ঠান্ডা হওয়ার উপায়। এখন চলে যাব আমার খুব 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 ফেভারিট জায়গায়, সেটা হলো মিরপুর 12 ঈদগাহ মাঠে। একটু আগে এসেছি ভাবিদের বাসায়, আর একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করেই চলে এসেছি বাহিরে, কারণ পন আমার আর ঠান্ডা হচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত আমি মাঠে যেতে পারছি ততক্ষণ আমার পন ঠান্ডা হচ্ছে না। আর আলহামদুলিল্লাহ এত এত জার্নির পরেও যে আমার বাচ্চা সুস্থ আছে, আমরা দুজন সুস্থ আছি, এটাই আলহামদুলিল্লাহ। এখন একটা রিক্সা খুঁজবো, আর আমরা ওয়েট করছিলাম একটা ভাইয়ার জন্য, তো ভাইয়া চলে এসেছে। এবার আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি জায়গায়। আমার বাবু পুরো ঢাকা শহরটা দেখছিল, আর আমিও দেখছিলাম, কত কিছুই না চেঞ্জ হয়েছে। মাঠে নেমেই তো আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। প্রথমেই খেলাম বোম্বাই ঝাল দিয়ে ফুচকা। এটা এত বেশি ঝাল ছিল, মামার বানানো দেখেই তো অলরেডি রোপ চলে আসছিল। আর কত বছর আগে এই ফুচকাটা না খেয়েছি। আগে একটু ভিডিও টিডিও করে নিলাম, তারপর এবার আমি খাবো। আর খাওয়ার পরে আপনার রিয়াকশন দেখে বুঝতে পারছেন যে এত ঝাল ছিল। তারপর আমার এই পনটা ঠান্ডা খাওয়ার জন্য চলে গেলাম আখের রস খেতে। আগে আমার বাবু খেলো, তারপর আমরা সবাই মিলে একটা কাপ করে নিয়েছি। আখের রসটাও এত মজা ছিল, আর একদম ঠান্ডা ঠান্ডা আখের রস পাবেন এখানে আপনি। আমি নিয়েছিলাম নর্মালটা। সবাই মিলে আনন্দ করলাম, খেলাম, গল্প করলাম। তারপর একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি খাওয়া যায়। তারপর মনে হলো যে এখানের যে 50 টাকার স্পেশাল বার্গারটা আছে, সেটা না খাওয়ালে তো আসলে হবেই না। তারপর জায়গা সিলেক্ট করে আমরা বসে পড়লাম, আর এখানে আঙ্কেলের বার্গার বানানোটা দেখছিলাম। আর আমাদের গরম গরম বার্গার রেডি, এবার চলে এসেছে। এটা এত বেশি মজা, আসলে যে খেয়েছে সে এটা ফ্যান হয়ে গিয়েছে। আমার মনে হয় না যে যারা ঢাকায় এসেছে তাদের এই বার্গারটা অজানা, কারণ এই বার্গারটা এত বেশি বিখ্যাত আর এত বেশি মজার। আমার ভাইয়া তো বলছিল যে এটা বেস্ট বার্গার। জার্নি করে এসেও যে এত কিছু খেতে পারছি, আসলে মন লাগে, কারণ আমি এত বেশি মিস করতাম সাতক্ষীরাতে থেকে। বাসা গিয়ে তো ভাবছি যে আর খাওয়াই লাগবে না। আর এখানে দেখুন আমার বাবু এত এত মজা করেছে, ওর মজা দেখে আসলে আমাদের শান্তি লাগছিল। আর যদি বাচ্চাটা অসুস্থ হয়ে যেত, কান্নাকাটি করতো, তাহলে হয়তো আমাদের ঘোরাঘুরি সার্থক হতো না। ইনশাআল্লাহ আরও তো বেশ কিছুদিন ঢাকায় আছি, আমি সব জায়গা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে, সাথে তো আমিও উপভোগ করব। এখন আমরা বাসায় চলে এসেছি, ভাবিদের বাসায় লিফট আছে, তো সেখান থেকে লিফটে উঠে একদম সোজা 7 তলায় চলে যাব। গিয়ে এবার ড্রেস চেঞ্জ করব, রেস্ট নিব, আর ভাবির সাথে গল্প করব। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।